যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ চতুর্থ ও পঞ্চম দিনে গড়াতেই রণকৌশলে বড় পরিবর্তন এনেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ও নেভি উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। ধারাবাহিক এই ড্রোন অভিযানে চাপে পড়েছে মার্কিন বাহিনী। যুদ্ধের চতুর্থ দিনে আইআরজিসি জানায় তাদের অ্যারোস্পেস ফোর্স ইসরায়েলের মূল ভূখণ্ড এবং দূরবর্তী মার্কিন কৌশলগত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে। আর আইআরজিসি নেভি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও স্বল্প পাল্লার হামলা পরিচালনার দায়িত্ব পেয়েছে। ইরান এই যুদ্ধে তুলনামূলক সস্তা কিন্তু কার্যকর অস্ত্র হিসেবে আত্মঘাতী ড্রোনকে বেছে নিয়েছে। আইআরজিসি নেভির কাছে বিপুল সংখ্যক ড্রোন মজুদ রয়েছে বলে দাবি করা হয়েছে। ইতোমধ্যে অভিযানের 14 ও 15তম ঢেউ সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলেও জানানো হয়েছে। এদিকে দক্ষিণ পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোই এখন এসব ড্রোনের প্রধান লক্ষ্য। এর মধ্যে রয়েছে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক স্থাপনাগুলো। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও স্বীকার করেছে ঝাঁকে ঝাঁকে আসা এই ড্রোনগুলো মোকাবেলা করতে গিয়ে এই অঞ্চলের মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং প্যাট্রয়েট ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। আইআরজিসি নেভির ড্রোন হামলায় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি কার্যত অচল হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া ক্যাম্প আরিফজানে 6 মার্কিন সেনার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই নতুন করে ড্রোনের আনাগোনা দেখা গেছে। এদিকে মানামায় মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরের ড্রোন হামলায় কমান্ড ও সাপোর্ট সেন্টারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই কৌশলের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, একটি দামি ইন্টারসেপ্টর মিসাইলের চেয়ে ইরানি ড্রোনের খরচ অনেক কম, যা মার্কিন বাহিনীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। দ্বিতীয়ত, নিজ দিয়ে উড়তে সক্ষম এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অরিত্র বাসু, কালবেলা।